হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, তার অন্তর্গত ভয়েস চেঞ্জ। আজকে আমি করেছি ভয়েস চেঞ্জ অফ ইন সিম্পল পাস্ট টেন্সের ভয়েস চেঞ্জ, ঠিক আছে। তার আগে আমি স্ট্রাকচারটা বলে দিয়েছি তোমাদের। অ্যাক্টিভে কি না, প্রথমে সাবজেক্ট, তারপর হবে ভি টু মিন্স পাস্ট ফর্ম অফ দ্য মেন ভার্ব, পাস্ট টেন্সের রূপ, ভার্বের পাস্ট টেন্সের রূপ, সেটাই ভি2 প্লাস অবজেক্ট। এবারে যা হয়, অবজেক্টটা এখানে এলো, তারপরে ওয়াজ বা এর অনুযায়ী অবজেক্টের পার্সন নাম্বার ইত্যাদি অনুযায়ী ওয়াজ বা ওয়ের প্লাস ভি3 মানে পাস্ট পার্টিসিপল অফ দ্য মেন ভার্ব প্লাস বাই প্লাস সাবজেক্ট। তাহলে এখানে কি করা হয়েছে, চেঞ্জ দ্য ফলোয়িং ভয়েসেস। নাম্বার 1-এ হি স এ স্নেক, এটা আগে এলো স্নেক, এবারে যেহেতু এটা সিঙ্গুলার সাবজেক্ট সেজন্য ওয়াজ। এবার সি স সিন, থার্ড গ্রুপ হচ্ছে সি এর থার্ড গ্রুপ সিন, বাই হিটা হয়ে গেল হিম, তাহলে এ স্নেক ওয়াজ সিন বাই হিম। নাম্বার 2-এ দে প্লেড ক্রিকেট, এখানে ক্রিকেট এটাও সিঙ্গুলার সাবজেক্ট সেজন্য ক্রিকেট ওয়াজ প্লেড, প্লে থার্ড গ্রুপ হচ্ছে প্লেড বাই দেম। তারপরে 3 নম্বর হচ্ছে ডিড ইউ, এটা হচ্ছে আবার মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ডিড ইউ ওয়াচ দিস ফিল্ম, এটা আনসার হলো। এখানে ওয়াজ বা ওয়ের যেখানে ছিল না, ওয়াজ বা ওয়ের প্রথম ওয়াজ বা ওয়েরকে যেটা মানে অ্যাপ্রোপ্রিয়েট সেটাকে আগে বসাবো। তাই যেহেতু দিস ফিল্মটা হচ্ছে সিঙ্গুলার সেজন্য ওয়াজ, তাহলে ওয়াচ দিস ফিল্ম ওয়াচড বাই ইউ, ওই ওয়াচের থার্ড গ্রুপ ওয়াচড বাই ইউ। আচ্ছা, তারপরেরটা হচ্ছে 4 নম্বরে হচ্ছে ডিড সি রাইট দ্য লেটার, এটাও ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আবার এখানে ওয়াচ, যেহেতু দ্য লেটারটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে ওয়াচ দ্য লেটার রিটিন, রাইটের থার্ড গ্রুপ রিটিন বাই হার, সি এরটা অবজেক্ট হলো মানে অবজেক্টিভ রূপ হলো হার। আই এখানে নেগেটিভ, এই সেন্টেন্সটা আবার নেগেটিভ। আই ডিড নট ব্রেক দ্য গ্লাস, তাহলে এখানে দ্য গ্লাস, এবারে ওয়াজ, তার পাশে বসবে নট, এবার ওয়াজ নট মানে নেগেটিভ হয়ে গেল, তাহলে দ্য গ্লাস ওয়াজ নট ব্রেকের থার্ড গ্রুপ ব্রোকেন বাই মি। নাম্বার 6-এ বলা হয়েছে ইউ ডিড নট সিং এ সং, এটাও নেগেটিভ সেন্টেন্স। এখানে কি হলো, এ সং, এটা সিঙ্গুলার বলে ওয়াজ নট, এ সং ওয়াজ নট সিং এর থার্ড গ্রুপ সাং বাই ইউ। নাম্বার 7-এ বলা হয়েছে দ্য প্রিন্সিপাল অ্যাওয়ার্ডেড হিম, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে হি ওয়াজ অ্যাওয়ার্ডেড বাই দ্য প্রিন্সিপাল। আচ্ছা, এবার ভয়েস চেঞ্জের থেকে এবারে চলে এলো ট্রান্সফর্ম দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইনটু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা টেন্সে আমি এখানে দিয়েছি যে কতগুলো ভ্যারাইটিস টেন্স আছে, ফর্মে আছে, টেন্স ফর্মে আছে, সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে আনতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আনতে হবে। ট্রান্সফর্ম দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইনটু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথমেরটা হচ্ছে রানী উইল বি সিঙ্গিং এ সং, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এই যে ফিউচার উইল বি সিঙ্গিং ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস আনতে হবে। তাহলে এখানে রানী ইজ সিঙ্গিং এ সং, আমরা কি জানি প্রেজেন্ট কন্টিনিউয়াসের ফর্ম আবার বলে দিচ্ছি, সাবজেক্ট, তারপর হবে অ্যাম অথবা ইজ অথবা আর, তারপরে ভার্ব আইএনজি যুক্ত ভার্বের রূপ, ভার্ব প্লাস আইএনজি মানে প্লেইং, হ্যাঁ, ওয়ার্কিং, রাইটিং ইত্যাদি। তাহলে তার পাশে বসবে অবজেক্ট। তাহলে এখানে তাহলে ইজ হলো রানী ইজ সিঙ্গের সাথে আইএনজি যোগ হলো সিঙ্গিং এ সং। আচ্ছা, দ্য বয় গোজ টু স্কুল, এটা আবার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, বয় গোজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো বলে এটা গোজ হলো টু স্কুল, ছেলেটি স্কুলে যায়। তাহলে এটাকে কন্টিনিউয়াস করতে হলে দ্য বয় সিঙ্গুলার বলে ইজ, গোটা হয়ে গেল গোয়িং আইএনজি যুক্ত রূপ টু স্কুল। নাম্বার 3, হি রাইটস এ লেটার, এটাও প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, হ্যাঁ, তাহলে এখানে হবে হি এর সাথে হচ্ছে ইজ, হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে ইজ, এবার রাইটের সাথে আইএনজি যোগ হলো রাইটিং এ লেটার। নাম্বার 4-এ বলা হয়েছে উই ওয়ের ডুইং আওয়ার হোমওয়ার্ক, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, উই ওয়ের ডুইং আওয়ার হোমওয়ার্ক, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে উই, যেহেতু এটা প্লুরাল, উইটা প্লুরাল, এর সাথে আর হবে, তাহলে উই আর ডুয়ের সাথে আইএনজি যোগ হলে ডুইং এ আছে আওয়ার হোমওয়ার্ক, তাহলে উই ওয়ের ডুইং আওয়ার হোমওয়ার্ক। নাম্বার 5-এ বলা হয়েছে সি হ্যাড ডান দ্য ওয়ার্ক, এটা আবার পাস্ট পারফেক্ট টেন্স, সি হ্যাড ডান পাস্ট পারফেক্ট টেন্স আছে, এটাকে
কন্টিনিউয়াসে করলে হবে কি সি ইজ ডুইং দ্য ওয়ার্ক। নাম্বার 6-এ দে উইল কাম টুমোরো, এটাতে ফিউচার ইনডিফিনাইট দে উইল কাম টুমোরো, এটাকে কি করা হলো দে আর কামিং টুমোরো। আচ্ছা, নাম্বার 7-এ আই হ্যাভ গান থ্রু দ্য পেপার্স, এটা প্রেজেন্ট পারফেক্ট, তাহলে আই অ্যাম গোয়িং থ্রু দ্য পেপার্স। নাম্বার 8-এ রহিম রোট এ লেটার, এটা পাস্ট টেন্সে, তাহলে হলো কি রহিম ইজ রাইটিং এ লেটার। ঠিক আছে।